শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের ঢল নামে তার সমাধিতে। শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানানোর পর ফাতেহা পাঠ করেন। দলীয় নেতাদের নিয়েও শ্রদ্ধা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ স্থানীয় নেতারা। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আল্লাহ শাহাদাত বার্ষিকী উপলক্ষে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি তাকে পূর্ণ শাহাদাতের মর্যাদা দান করে দিন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতারা শহীদ জিয়ার স্মৃতিচারণ করেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এক অতন্দ্র প্রহরী এবং বহুদলীয় গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠিত করেছেন তার জীবনের সমস্ত শক্তি দিয়ে। বাক স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, খবরের কাগজ পড়ার স্বাধীনতা এবং বহু দল মতের যিনি প্রতিষ্ঠা করেছেন। বাকশালের অন্ধকার গুহা থেকে আলোর দিকে যিনি রাজনীতি নিয়ে এসেছিলেন তিনি হলেন জিয়াউর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ঢাকা মহানগর জুড়ে গরিব ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনভর রাজধানীর ১৬টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে দেশ গঠন ও মানুষের পাশে থাকতে হয়। আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আপনার কিভাবে দেশ গঠন করতে হবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। বিগত মহানগরীকে নির্বাচনে আল্লাহ আমাকে এই দেশের মানুষ আমাদের জাতীয় দল বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান কারিগর, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী রাজধানী সহ সারা দেশেই পালিত হচ্ছে ৮ দিনব্যাপী কর্মসূচি। জহির রায়হান, দেশ রূপান্তর।